নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী দেবীর রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপি, ভালো করে ধুয়ে নিয়েছি। অবশ্যই আপনারা ভালো করে ধুয়ে নেবেন ফুলকপিটা। এবার আমি এই ফুলকপিগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই দেখুন, ফুলকপি শুধু ফুলগুলোকে আমি কিন্তু গ্রেট করে নেব। আমি এখানে যে পেছনের ডান্ডাটা থাকে, সাদা অংশটা, সেটা নেব না, শুধুমাত্র ফুলগুলোকেই আমি গ্রেট করে নেব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। খুব অসাধারণ একটা রেসিপি তৈরি করছি, আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। এইভাবে এক এক করে আমি ফুলকপির সব ফুলগুলোকে গ্রেট করে নিয়ে নিচ্ছি, আর সাদা অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি। এই দেখুন, আমার পুরো ফুলকপিগুলো কিন্তু গ্রেট করা হয়ে গেছে। খুব সহজেই ফুলকপি গ্রেট করে নেওয়া যায়। আর এই দেখুন, সাদা অংশগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ আমি দিয়ে দেব। যেমন দিয়ে দিচ্ছি প্রথমে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেব এর মধ্যে আমি 1/2 চামচেরও কম জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একদম মিহি করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। যতটুকু আপনারা ফুলকপি নিচ্ছেন সেই অনুযায়ী আপনারা এগুলো ইউজ করবেন। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই দেখুন, লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি, এবার এর মধ্যে আমি দিয়ে দেব আসল জিনিসটা, সেটা হচ্ছে ডিম। তা আমি এখানে যেহেতু একটা গোটা ফুলকপি নিয়েছি, সেজন্য আমি এখানে 4টে ডিম ইউজ করেছি। আপনারা যদি অল্প করে ফুলকপি নেন তাহলে 2টো ডিম ইউজ করলেও হয়ে যাবে। এবার ভালো করে ডিমগুলোকে ফুলকপির সাথে আর বাকি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে সব একসাথে মিক্সড হয়ে যায়। তার জন্য এভাবে পুরোটা আমি রেডি করে নিলাম। এবার এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে, ভালো করে মিক্স করার পর, সেটা হচ্ছে বেসন। এখানে আমি 4 চামচ মতো বেসন নিয়েছি। তো প্রথমে অল্প একটু দিয়ে আমি মিশিয়ে নেব। বেসন বেশি লাগবে না, সামান্য একটুখানি লাগবে। প্রথমে অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, কারণ বেসনে একটু দানা দানা থাকে, জলে পড়লে আর একটু দানা হয়ে যায়। তো প্রথমে একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার বাকিটুকুও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো পুরোটাই আমার মেশানো হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এই দেখুন, আমার এটা পুরো রেডি হয়ে গেল। তো চলুন এবার কড়াইটা বসিয়ে দিই। আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে আমি এটা আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব এবং বড়ার শেপে ভেজে নেব। ফুলকপি ডিমের এই পকোড়াটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে নেবেন। এইভাবে আস্তে আস্তে খুব সহজেই দেওয়া যাবে, একটুও ঘেটে যাবে না। আমি যখন বানাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। এই দেখুন, আমি চামচের সাহায্যে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিলাম এবং গ্যাসের স্টিমটা মিডিয়াম করে দেব, না হলে পুড়ে যাবে একটা সাইড, যেহেতু ডিম চট করেই লাল হয়ে যায়। একটা সাইড হয়ে গেলে আমি আস্তে করে উল্টে দেব। এই দেখুন, খুব সহজেই উল্টে যাবে, কোনো অসুবিধাই হবে না।
এবার আরেকটা সাইডও বেশ হালকা লাল করে ভেজে নেব। আর গ্যাসের স্টিম মিডিয়াম থাকাতে ভিতরটাও সুন্দর ভাজা হয়ে যাবে। দেখুন কি সুন্দর একটার দিকে ছুটে গেছে, এবং উল্টে পাল্টে সুন্দর করে ভেজে তুলে নেব এগুলোকে। তো আমার এই বড়াগুলো তো ভাজা হয়ে গেল। এই দেখুন দুটো সাইডই খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। এই দেখুন বেশ সুন্দর কিন্তু হয়েছে, খুব ফুলে ফুলে উঠেছে, দারুণ লাগছে দেখতে। গরম গরম এগুলোও খাওয়া যাবে, গরম ভাত ডাল সাথে এটা খেতেও দারুণ লাগবে কিন্তু। তো আমি এটার আজকে একটা রেসিপি তৈরি করব। তা এই বড়াগুলো এক এক করে সবগুলো ভেজে নিই। আমি আবারও চামচের সাহায্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে এক এক করে আমি সব বড়াগুলো ভেজে নেব। দেখুন সুন্দর আমি সবগুলো দিয়ে দিলাম। এবার চলুন পুরোটা ভেজে নেওয়া যাক। দেখুন এগুলোও আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নিচ্ছি। আমার বড়াগুলো এইভাবে সব ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি রেসিপিটা বানাবো, তার জন্য কড়াইয়ে আবার একটুখানি তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে বেশ একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার বেশ একটু ভাজা ভাজা হয়ে আসছে। একটু গ্যাসের স্টিমটা বাড়িয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে আবারও আমি এটাকে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। যেহেতু ডিমের রেসিপি একটু আদা রসুন না দিলে তো ভালো লাগবে না, একটুখানি আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এটা আমার সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি এখানে ছোটো সাইজের একটা টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে ভেজে নেব। একটু ভাজা করে নিয়ে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি প্রথমে হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আপনারা যে পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী দিতে পারেন। আমি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো 1/2 চামচ। এবার দিয়ে দেব এর মধ্যে কাশ্মীরি লাল মির্চি 1 চামচ। কালারটা তাহলে খুব সুন্দর হবে। এবার সামান্য একটুখানি জল দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। গ্যাসের স্টিমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, তাহলে মশলাটা খুব ভালো ভাজা হবে, পুড়ে যাবে না। এবার মশলাগুলো ভালো করে একটু ভেজে নিই। দেখুন আস্তে আস্তে মশলার কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে।
এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। যেহেতু বড়াতেও লবণ আছে তাই লবণের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি মশলাটাকে। দেখুন আমার মশলা কিন্তু ভাজা হয়ে গেছে এবং মশলা থেকে বেশ সুন্দর তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। গ্যাসের স্টিমটা অবশ্যই মিডিয়াম করে ভাজবেন, তাহলে মশলা পুড়ে যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো টক দই, যেটা আমি আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম। আর যেহেতু টক দই দিয়েছি, দিয়ে ভালো করে আবারও মশলাটার সাথে কষিয়ে নিতে হবে। আর টক দই দেওয়ার পর তো সামান্য একটুখানি চিনি দিতেই হবে, দিয়ে দিই সামান্য একটুখানি চিনি। দেখুন মশলার কালারটা কিন্তু হ্যাপি হয়েছে, খুব সুন্দর উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবং কালারটাও কিন্তু দারুণ হয়েছে মশলার। চিনিটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিব। এবার পুরো মশলা আমার সুন্দর মতো সব ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। মশলাটা ঠিক এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। চলুন এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দিই। দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি। এবার একটুখানি টকবক করে ফুটিয়ে নেব। ভালো করে মশলাটাকেও মিশিয়ে দিলাম জলের সাথে। এবার টকবক করে ফুটে ওঠার অপেক্ষা। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এই দেখুন টকবক করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা। অবশ্যই আমার বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব গরম মশলার গুঁড়োটাকে। এবার আমি এর মধ্যে এক এক করে ভেজে রাখা সেই ডিমের বড়াগুলো, ফুলকপি ডিমের বড়াগুলো আমি দিয়ে দেব। এক এক করে আমি সব বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 1-1 মিনিট ফুটিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। বড়াগুলো সব দিয়ে দিলাম এবং ঝোলের মধ্যে সুন্দর করে ডুবিয়ে দিলাম। এবার একটু ফুটে উঠলেই আমি গ্যাসটাকে অফ করে নেব এবং এটাকে নামিয়ে নেব। দেখুন ফুটে উঠেছে সুন্দর। এবার চলুন গ্যাসটা অফ করে দিই। একটু ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি দারুণ রেসিপি একটা। এই দেখুন আমি ঠান্ডা করে নামিয়ে নিয়েছি এবং কি দারুণ গ্রেভি হয়েছে এবং কি দারুণ লাগছে দেখতে। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।